মধুপুরের সবুজ শ্যামন গ্রামের এক তরুণ ছিল আনোয়ার হোসেন। ছোটবেলা থেকেই সে ছিল বুদ্ধিমান, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী। গ্রামের স্কুলে পড়ার সময় শিক্ষকরা বলতেন, এই ছেলেটা একদিন অনেক বড় কিছু করবে। লেখাপড়া শেষ করে আনোয়ার জীবিকার সন্ধানে ঢাকায় চলে আসে। শুরুতে ছোট একটি ব্যবসা দিয়ে পথ চলা শুরু করলেও তার সততা, মেধা ও কঠোর পরিশ্রমের কারণে ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে। কয়েক বছরের মধ্যেই সে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে। ব্যক্তিগত জীবনেও আনোয়ারের পথ চলা ছিল বেশ ব্যতিক্রমী। জীবনের বিভিন্ন সময়ে পারিবারিক ও সামাজিক বাস্তবতায় সে ৩টি বিয়ে করে। শুরুতে অনেকেই নানা মন্তব্য করলেও আনোয়ার চেষ্টা করেছে প্রতিটি সংসারের প্রতি দায়িত্বশীল থাকতে। তার বিশ্বাস ছিল, সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সম্মান, ন্যায়বিচার ও দায়িত্ববোধ। আনোয়ারের সবচেয়ে বড় আনন্দের উৎস তার ছেলে আরমান। আরমান ছিল খুবই চঞ্চল, মেধাবী ও ভদ্র। ব্যবসার ব্যস্ততার মাঝেও আনোয়ার প্রতিদিন কিছু সময় ছেলের সঙ্গে কাটাত। তাকে পড়াত, গল্প শোনাত এবং সৎ মানুষ হওয়ার শিক্ষা দিত। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা আরও সমৃদ্ধ হল। ঢাকায় নিজের প্রতিষ্ঠিত ব্যবসা নিয়ে আনোয়ার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটাতে লাগল। তবে সে কখনো নিজের গ্রামের কথা ভুলে যায়নি। প্রতি ঈদে মধুপুরে ফিরে গিয়ে আত্মীয়স্বজন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াত। গ্রামের স্কুলে বই বিতরণ করত, মসজিদে অনুদান দিত এবং অসহায় মানুষের চিকিৎসার খরচও বহন করত। একদিন ছেলে আরমান বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, সফল মানুষের সবচেয়ে বড় পরিচয় কি? আনোয়ার মুচকি হেসে বলল, ধন সম্পদ নয় বাবা, মানুষের ভালোবাসা আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করাই সবচেয়ে বড় সফলতা। সেদিনের সেই কথাটি আরমানের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায়। বছর কেটে যায়। আনোয়ারের ব্যবসা যেমন বড় হতে থাকে, তেমনি মানুষের কাছে তার সম্মানও বাড়তে থাকে। সবাই তাকে একজন সফল ব্যবসায়ী হওয়ার পাশাপাশি দায়িত্বশীল বাবা ও সমাজসেবক হিসেবেও চিনতে শুরু করে।